বিয়ে না করে বউ ভাড়া করে থাকতে পারেন পুরুষরা। শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্যি, যেখানে পাওয়া যায় সুন্দরী সুন্দরী মেয়েদের ভাড়া হিসেবে। বিস্তারিত থাকছে এই ডেস্ক রিপোর্টে। যে কোনো ধর্মমতে বিয়েকে একটি পবিত্র রীতি হিসেবে ধরা হয়। বলা হয়ে থাকে বিয়ের বন্ধন জন্ম জন্মান্তরের। কিন্তু সময় যত পাল্টাচ্ছে ততই বিয়ের মতো রীতিতেও বদল আসছে। বিয়ে না করেও এক ছাদের তলায় থাকছেন অনেকেই, আর তাকেই বলা হচ্ছে লিভ ইন টুগেদার। কিন্তু শুনলে অবাক হবেন, যুগ যুগান্তর ধরে এক গ্রামে এমন রীতি পালিত হয়ে আসছে যেখানে বিয়ে নয়, বউ ভাড়া করে থাকতে পারেন পুরুষরা। ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রামের এমন রীতিনীতি চলে আসছে কয়েক যুগ ধরে, আর এই বিশেষ রীতিকে বলা হয় দদিচা রীতি। এই রীতি সম্পূর্ণভাবে বৈধ। ওই গ্রামের কোনো বাসিন্দা এই রীতির বিরুদ্ধে তাদের অভিযোগ জানান না। এই অদ্ভুত রীতির কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতি পালন করে তবেই বউ ভাড়া পাওয়া যায়। তার জন্য প্রথমে সরকারি একটি স্ট্যাম্প পেপার নিয়ে আসা হয়। এখানে কিছু চুক্তি থাকে। সেই চুক্তির প্রত্যেকটি শর্তাবলী মেনে নিতে হয় মহিলা এবং পুরুষ উভয়কে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সেজন্যই এ সমস্ত আইনি ছলাকলা আগে থেকেই নির্বাচন করে নেওয়া হয়, আর মহিলাদের কোনো রকম আপত্তি থাকে না। কিন্তু প্রশ্ন হলো, কেন এখনো পর্যন্ত এই অদ্ভুত রীতি পালিত হয়ে আসছে এই গ্রামে? তার উত্তরে অনেকেই বলছেন বিয়ে করতে নাকি ঝামেলা। তাছাড়া ওই গ্রামের পুরুষরা কোনো মহিলার দায়িত্ব নিতে নারাজ। তাই তারা এভাবেই বউ ভাড়া নিয়ে আসছেন বছরের পর বছর ধরে। এই গ্রামের বেশিরভাগ পুরুষরাই কৃষিজীবী, তাই বউ তাদের ঘরে একান্তই দরকার। ঘরের কাজ তো বটেই, এমনকি অনেক সময় বাইরের কাজও করে থাকেন বউরা। তবে এত কিছুর পরেও স্থায়ীভাবে কোনো মেয়েকে ঘাড়ে পাততে নারাজ এই গ্রামের পুরুষরা। তাই যুগ যুগান্তর ধরে এই বউ ভাড়া চলে আসছে মধ্যপ্রদেশের ছোট্ট গ্রামে। তবে এমন প্রথা বিলুপ্ত করে অচিরে অন্যান্য সমাজের ন্যায় বিয়ের প্রচলন শুরু হোক ওই গ্রামে, এমনটাই চাওয়া সুশীল সমাজের। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।